নমস্কার বন্ধুরা, ভালো আছেন? আজ আবার আরেকটি নতুন ভিডিও সুস্বাগতম। আজ নিয়ে আজ নিয়ে এসেছি দীর্ঘক্ষণ মোবাইল দেখার অভ্যাস। আজ থেকে মেনে চলুন এই 3 কৌশল, ভালো থাকবে চোখ। কী কৌশল চলুন জেনে নিই। মানুষ নাকি অভ্যাসের দাস, তবে সারাদিন ফোন দেখা শরীর বা মন কোনোটার জন্য ভালো অভ্যাস নয়। বিশেষ করে চোখের জন্য তো নয়ই। আপনি হয়তো বুঝতে পারছেন ফোন বেশি দেখছেন, তবুও ফোনটি দূরে রাখতে পারছেন না। তবে ইচ্ছা আর চেষ্টার জোরে যে কোনো অভ্যাস বদলে ফেলা যায়, গড়ে তোলা যায় ভালো কোনো অভ্যাস। অনিদ্রা, চোখের শুষ্কতা, ঝাপসা দেখা, মাথা ব্যথা ইত্যাদি সমস্যা তো আছেই। সাথে আপনার মানসিক প্রশান্তিতেও ব্যাঘাত ঘটতে পারে অতিরিক্ত স্ক্রিন টাইম। নিচে অতিরিক্ত স্ক্রিন টাইমের ক্ষতিকর প্রভাবগুলি বিস্তারিত ধরলাম। প্রথমত, ডিজিটাল আই স্ট্রেন। অতিরিক্ত সময় ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকলে চোখের পেশি ক্লান্ত হয়ে পড়ে। এতে চোখে অস্বস্তি, ব্যথা, চাপ অনুভব হয়, যাতে ডিজিটাল আই স্ট্রেন বলা হয়। শুষ্ক চোখ। স্ক্রিনে মনোযোগ দিলে আমরা অন্যান্য সময়ের তুলনায় অনেক সময় কম পলক ফেলি, ফলে চোখের আর্দ্রতা শুকিয়ে যায়। তখন চোখে চুলকানি ও জ্বালা শুরু হয়, যা জল পড়ে চোখ থাকে। তৃতীয়, ঝাপসা দৃষ্টিশক্তি। দীর্ঘক্ষণ কাছ থেকে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখ ফ্যাকাশে করতে পারে না, ফলে দূরের দৃশ্য ঝাপসা দেখতে পারে বা চোখ সহজে ফোকাস করতে পারে না। এই সমস্যা দীর্ঘস্থায়ী হলে মায়োপিয়ার মতো রোগও হতে পারে। চতুর্থত, মাথা ব্যথা বা চোখে জ্বালা। অনেকক্ষণ স্ক্রিন দেখার ফলে চোখে চাপ পড়লে তা মাথা ব্যথা, চোখের ভেতরে পেছনের অংশে ব্যথা হতে পারে। বিশেষ করে যারা দীর্ঘক্ষণ ছোট স্ক্রিনে লেখাপড়া বা কাজ করেন, তাদের এই সমস্যা বেশি হয়। পঞ্চমত, ঘুম কম হওয়া। ফোনের স্ক্রিন থেকে বের হওয়া ব্লু লাইট মেলাটোনিন হরমোনের নিঃসরণে ব্যাঘাত ঘটে। এটি স্লিপিং সাইকেল নষ্ট করে, আর ঘুম নষ্ট হলে শরীরবৃত্তীয় কাজে ব্যাঘাত ঘটে। এত কিছু বিপদ জানার পরও আপনি স্ক্রিন টাইম কমানোর চেষ্টা করবেন? জানুন কীভাবে তা করতে হবে। বাইরে যান। অফিস থেকে বাড়িতে ফিরে মোবাইল দেখতে শুরু করেন। যে সময় মোবাইল দেখতে ইচ্ছে করে, সেই সময় মোবাইল থেকে বাহিরে যান। অফিস থেকে বাড়িতে ফিরে মোবাইল দেখতে শুরু করেন। যে সময় মোবাইল দেখতে ইচ্ছে করবে, সেই সময় মোবাইল থেকে চোখ সরিয়ে বাইরে যান। সে সময় কী করবেন? কিছুটা সময় কাটাতে পার্কে ঘুরতে বা নদী বা ঝিলের ধারে ঘুরে বেড়াতে, রাস্তায়ও হেঁটে আসতে পারেন কিছুক্ষণ। একান্তই সম্ভব না হলে বাড়ির ছাদে, বাগানে হাঁটুন। খোলা হাওয়ার নিঃশ্বাস নিন। শরীরও সতেজ অনুভব করবে, স্ক্রিন টাইমও কমবে। দ্বিতীয়ত, কথা বলুন। প্রয়োজনীয় কাজের সময়টুকু ছাড়া যে সময় আপনি রিলস বা মুভি দেখে স্ক্রিন টাইম কাটান, সে সময় কারোর সঙ্গে কথা বলুন। বাড়ির লোকজন, বন্ধু বান্ধব, অন্য কারোর সঙ্গে কথা বলুন। সামনাসামনি দাঁড়িয়ে কথা বলা সম্ভব না হলে ফোনে করে কথা বলুন আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের সাথে, তবে ভিডিও কল নয়, অডিও কলে কথা বলুন। এতে আপনার অবসর সময়ও কাটবে আর ফোনের দিকে চোখ রাখার অভ্যাসও কমবে। আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। মোবাইল ফ্রি জোন। বাড়িতে মোবাইল ফ্রি জোন তৈরি করুন। নির্দিষ্ট কোনো একটা সময় মোবাইল ফ্রি করুন, যেমন বসার ঘরে অথবা শেয়ার ঘরে, বা খাবার সময়, অথবা যখন বাড়িতে সকল উপস্থিত থাকলেন, সেই সময় স্ক্রিন দূর রেখে তাদের সাথে সময় কাটানোর চেষ্টা করুন। একা থাকলে মনোরঞ্জনের দরকার হলে বই পড়ুন, ছবি আঁকতে পারেন, বা নিজের কোনো শখ থাকলে সেগুলি করতে পারেন। মোট কথা, ফোন দূরে রাখতে হবে। মোবাইল আমাদের জীবনে সহজ করে দিলেও তার অতিরিক্ত ব্যবহার দেহে ও মস্তিষ্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে। আজ থেকে এই 3টি সহজ উপায় মেনে চলুন। চোখ ভালো রাখুন, সুস্থ থাকুন।